যারা আসে দূর দূরান্ত থেকে তাদেরকে আমি বলি ভাই আপনি যেহেতু দূরের থেকে আসেন মালটা কতক্ষণ টিকবে সেটাও আমি বলে দিতেছি। এখানে যারা আসে তারা এক পিস নিয়ে খায়া চেক করে ভালো লাগলে সে নিবে, ভালো না লাগলে নেওয়ার দরকার নেই, কারণ অনেক দূর থেকে আমরা মালটা নিয়ে আসি। দেখা গেছে মালটা একটু প্যাকেটে থাকতে থাকতে একটু এদিক সেদিক হয়ে যায়। গরম দিলে গরু যত জাল দিব ততই স্বাদ লাগবে, মুরগি যত জাল দিব তত সে বিয়া বাড়ির পাক, তো বিয়া বাড়ির পাখি 1000 টাকা 1,00,000 টাকার মশলা আপনার এখানে দেওয়া হয়, আপনি বাসায় পাকাইলে 5 টাকার মশলা দিয়ে পাকান। এই যে আপনি যে বললেন এটা আসলে বাসি কিনা, এটা অন্য কিছু কিনা, তাদেরকে আমি বলি ভাই আপনারা শুক্রবার শনিবার রবিবার বৃহস্পতিবার থেকে এই 4 দিন আপনি মালটা নিবেন। বাকি দিনে যদি মালটা বসে ওই মালটা আগের দিনের হয়, আরো 4-5 দিন আগের বা 1 মাসের আগের হয়, আমি বেচি কিনা আরো 10 জন কিনা বেচি কিনা সেটা যাচাই করে তারপরে মালটা আপনি নিবেন। আমার দোকানদারির কথা হলো বৃহস্পতিবার থেকে শুরু একবার রবিবার পর্যন্ত, তাছাড়া আমি ব্যবসা করি না, খুবই কম। আর যদি মালের কোনো অর্ডার থাকে তাছাড়া আমি মাল আইনা তারপর আমি ইউটিউবারকে ফোন দিয়ে তারপরে কই এই যে ভাই মালটা নগদ দিয়েছি, আমি নিজে খাইতেছি, নিজে চেক করে বইসা তারপরে মালটা নিয়ে আইছি, এই তারপরে আমি ভিডিও ছাড়ি, এর আগে কোনো ভিডিও ছাড়িনি। আপনি তো খাবার যেগুলো আপনি নিজেও চেক করে দিচ্ছেন আমাদেরকে অনেক ভিডিওর মধ্যে, হ্যাঁ। হ্যাঁ। তো কিছু কিছু মানে দর্শকদের কমেন্টটা হচ্ছে এরকম যে ও তো রাস্তার জিনিসও খাইতে পারবো, এই খাবার তো ভালোই। ওনারা মানুষ, আমরা কি মানুষ না? ওনারও রক্তদান মানুষ, আমরাও তো রক্তদানের মানুষ। ওনারা এক মাটি দিয়ে বানাইছে, আমার কি আরেক মাটি দিয়ে বানাইছে? তো আমি খাইতে পারবো উনি খাইতে পারবো না, এরকম তো কোনো কথা হয়ে আসে নাই। আমি কাউরে বলছি এখানে এসে নিয়ে যান, কার উদ্দেশ্যে বলছি যে ভাই আহেন লুয়ে যান এমন কিছু বলছি? তো কেন তো সমালোচনা চলতেছে? আমার ভালো জিনিস আমি ব্যবসা করি, গরিবের পেটে যারা করতেছে তারা গরিবের পেটে লাথি দেওয়ার চেষ্টা করতেছে। অন্য অন্য জিনিস অনেক কিছু শুনতেছি এখানে। আমি মাংস আনি চেক দিয়ে তো এখানে আনি, তারপর আপনারা যদি একটা রিকোয়েস্ট করেন আমি কি খাই না, আপনাকে রিকোয়েস্ট লাগে এরপরে তো আমি খাই যে ভাই আমি জিনিসটা আমি চেক দিয়ে আনছি, তারপর আপনাকে যদি সন্দেহ লাগে আমি সন্দেহ দূর করে দেওয়ার জন্য আমি নিজে খাই তারপর আপনাকে দেখাই। এরপরে যদি আমার তো পেট খারাপ হয় না, আমারও তো বাড়ি ঘর আছে, আমারও তো ফ্যামিলি আছে। আপনি নাকি লোহা খাইলে লোহা হজম হয়ে যাবো, এটা কোনো কথা হইলো? এটা তো কমেন্ট করে যে আপনি লোহা খাইলে লোহা হজম হয়ে যাবো। জানি না ভাই তারা কি কমেন্ট করে। আচ্ছা আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে মানে এর কিছু কমেন্ট আছে হ্যাঁ। যেগুলা পজিটিভ কমেন্ট, যে তারা বলতেছে যে এগুলা গরিব মানুষদের জন্য তারা নিয়ে আসে, হচ্ছে গরিব মানুষরা খাবে, তো বড় লোকদের যাওয়ার দরকার কি, এই টাইপের অনেকে কমেন্ট করে, হ্যাঁ। তো তারপরও একটা প্রশ্ন থাকে, সেটা হচ্ছে আপনি খাবারটা ঢেকে রাখতেছেন না, আচ্ছা। এটার কারণ কি? এর আগে আমাদের একটা ভিডিওর মধ্যে বলছিলেন যে হচ্ছে আপনি গরম খাবার নষ্ট হয়ে যাবে ঢেকে রাখলে, এই ধরনের কথা বলছিলেন, আসলে মূল বিষয়টা কি? মূল বিষয়টা আমি বলি, এই মালটা দূর দূরান্ত থেকে আসে, অনেক দূর দূরান্ত থেকে যত সেন্টারের খাবার বাইচা দেয় এরা কিন্তু সকাল থেকে পাকানো শুরু করে ভোরের থেকে। তো এই মাংসটা কতক্ষণ মনে করেন টিকবে, মাংসটা কি নরম হয়ে যাবে কিনা, শক্ত হবে কিনা, এটা কিন্তু বাবুর্চি নিজেই বলতে পারে। এখন প্রশ্ন হলো আমরা মালটা যখন আনি, মালটা বলে করে নিয়ে আসি, ঢাইকা ঢুকে নিয়ে আসি এখানে, মালটা এখানে যখন আনি তখনও কিন্তু চেক করি। এখন আমি যদি মালটা ঢাইকা রাখি, এই মালটা যদি ঢাইকা রাখি, এই মালটা লগে লগে ফ্যান ওইটা নষ্ট হয়ে যাবে। আচ্ছা, তো আমি এই মালটা রাখি খোলা মেলায়, জানি 2-4-5 ঘন্টা 10 ঘন্টা এই মালটা কিচ্ছু না হয়, সেই ক্ষেত্রে এটা আমি খোলা মেলায় রাখি। যাদের উদ্দেশ্য যারা এটি বলে তাদেরকে আমি একবার বলবো ভাই আপনারা একটু আসেন, আর সেখানে 1টা ঘন্টা ব্যবসা করেন, আমি 1টা ঘন্টা এই মালটা ঢাইকা রাখবো, দেখি মালটা নষ্ট হয় কিনা। আচ্ছা, জাস্টিফাইড আমি তার এটা মানে বলবো। হচ্ছে গরম জিনিসটা ঢেকে রাখলে হচ্ছে নষ্ট এটা হয়ে লগে যায়, লগে এর ভাই জন্য এটা ফ্যান হচ্ছে ওইটা মনে করেন ছানা ছানা হয়ে যাবে, এটা নষ্ট হয়ে যাবে, খাওয়ার কোনো ক্যাপাসিটি থাকবে না, তখন তো আমাকে ব্যবসায় লস। আমরা তো এরকম বহু ডাইকা রেখে মানুষের সমালোচনা কারণ ডাইকা রেখে অনেক বল এরকম ফালাইছি, আমি প্রচুর টাকা মাইরও খাইছি, এই দুঃখ কারে বলবো। এই জন্য ডাইকা রাখেন, আপনার ভালো লাগলে আপনি আসেন, ভালো না লাগলে আসার দরকার নেই। আমি কারো অনুরোধ করি না আমার মাংস খান আপনি, আমি কারো অনুরোধ করি না।